প্রত্যেকটা পাহাড় থেকে তার অংশ বিশেষগুলি এক এক করে উঠতে 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 মাঝখানে এসে জয়েন্ট লাগতেছে। পাখি ওই উড়ন্ত অবস্থায় জীবন্ত হয়ে উড়াল দিয়ে চলে যায়। যেই জমিনে খুন হয়েছে ওই মাটি কিন্তু সাক্ষী দিবে যে কে কাকে খুন করেছে, জি, কোথায় জি। পরিকল্পনা হয়েছে। আল্লাহ তাআলার মাটি কাছে তার কিন্তু সব সব খবর বের রেকর্ড করে আছে। দিবে। এই সন্তানকে কোনো খারাপ চরিত্রের পতিত নারীর মেয়ে মোড় দেখাইয়া মৃত্যু দিও না। বদদোয়া, দোয়া দুটি আল্লাহর দরবারে কবুল মায়ের হয়ে বাবার যায়। কবুল হয়ে যায়। প্রতি বৎসর জিবরাইল জিবরাইল আলাইহিস আমাকে সালাম একবার করে কোরআন তেলাওয়াত শোনায়। এই বছর আমাকে ২ বার ২ বার কোরআন তেলাওয়াত শুনিয়েছে। শোনায়। আমিও শুনিয়েছি ২ বার, কিন্তু আমার মনে হচ্ছে আমি আগামী বছর আর বাঁচব আমার না। মিশন আমি কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি। মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ শাইখ সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আজকে আমরা যে ঘটনা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মৃতকে জীবিত করার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে যে আবদার করেছিলেন সেটা নিয়ে। আসলে চমৎকার কিছু বিষয় যেটা বিশ্ববাসীকে নাড়া দেয়। এরকম কিছু বিষয় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে একজন নবী হয়েও তিনি মানে এটাকে এমনভাবে উপস্থাপন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এ আমার রব, আপনি কিভাবে মৃত মানুষকে বা জীবিত করেন। মৃতকে জীবন দান করেন কিভাবে। এটা আমি দেখতে অথচ চাই। এটা কিন্তু ওনার আকিদায় আছে যে আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব। ক্বালা আওয়ালাম তুমিন, আপনার কি এটা বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি জবাব দিয়েছেন, আল্লাহ, আমার এটা বিশ্বাস হয়, তবে আমার মনের যে একটা নিজের চোখে দেখে যদি বিশ্বাসটা অর্জন করতে পারি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন। ইলম দিয়ে আমি জানি যে আপনি এটা পারেন, সম্ভব। কিন্তু আমি যদি নিজের চোখে দেখতে পারি তাহলে আমার বিশ্বাসটা আর দৃঢ় হবে, গাঢ় হবে, অন্তর প্রশান্ত হয়ে যাবে। অন্তর প্রশান্ত হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি কাজ করেন, আপনি 4টা পাখি নেন। 4টা পাখি নিয়ে এটা পোষ মানান এবং এই 4টা পাখিকে পোষ মানিয়ে 4টা নাম রাখেন এবং এমনভাবে পোষ মানাবেন যে আপনি যদি পাখি 4টা ছেড়ে দেন তাহলে যেন আপনি ডাক দিলে 4টা পাখি সমান তালে আপনার কাছে চলে চলে আসে। আসে। এরকম ভাবে আপনি পালেন। তো তিনি তাই করলেন। 4টা قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। এভাবে করে তিনি এই আল্লাহর এই বিধানটাকে মানলেন, যে সুন্দর করে লালন পালন করলেন, নামও রাখলেন 4টা এবং 4 রকম 4টা পাখি লালন পালন করার পর টেস্ট করলেন, হ্যাঁ সত্যি সত্যি ডাক দিলে চলে আসে। এখন আল্লাহ তাআলা বলছেন এক কাজ করেন, এগুলি সব জবাই করে ফেলেন। জবাই করে মানে আপনি এটা মরে গেল, আর সবগুলির যে হাড়, গোড়, মাথা, পাখা যা আছে সবগুলি একসাথে করে 4টা মিক্স পাখি, করে ফেলেন। হ্যাঁ, পেস্ট করেন। এরপরে এই 4 পাহাড়ের মধ্যে এই 4টা মাংসের মানে যেই টুকরোগুলো মানে পেস্ট করা, হ্যাঁ, এখানে 4 পাখির কিন্তু অঙ্গ জি, জি, একসঙ্গে হয়ে গেছে। একসঙ্গে হয়ে গেছে। 4টা পাহাড়ে রাখবেন এবং মাঝখানে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি ডাক দিবেন, নাম ধরে ধরে ডাক দিবেন। তারপরে দেখেন কি অবস্থা হয়। তখন তিনি জবাই করলেন, পেস্ট করলেন, সবগুলি একসাথে মিশিয়ে ফেললেন। এখন চেনার উপায় নেই কোন পাখি কোন অংশ, তাও জানা নেই এবং সব মরে সবকিছু হয়ে গেছে। এখন ওনার দেখার পালা হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে জীবন দান করবেন। তিনি মাঝখানে দাঁড়িয়ে পাখির নাম নিচ্ছেন আর ডাকছেন, যেভাবে জীবন্ত অবস্থায় যেভাবে ডাকতেন মৃত্যুর পরও সেভাবে ডাকছেন। যখন একটা নাম ডাক দিলেন তখন একটার এক অংশ তো এক পাহাড়ে না, এক পাহাড়ে নেই। 4 পাহাড়ে 4টা অংশ, হয়তো মাথা কোনো পাহাড়ে, কোনো পাহাড়ে পা, আল্লাহু আকবার। কিন্তু প্রত্যেকটা পাহাড় থেকে তার অংশ বিশেষগুলি এক এক করে উঠতে 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 মাঝখানে এসে জয়েন্ট লাগতেছে। লাগতে লাগতে যখন পূর্ণাঙ্গ পাখিটা হয়ে গেল, যেই পাখির নাম ধরেছেন ঠিক ওই পাখি হয়েছে এবং পাখি ওই উড়ন্ত অবস্থায় জীবন্ত হয়ে উড়াল দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবং ওনার কাছে চলে আসলেন। ক্ষমতা আল্লাহ তাআলার। এভাবে করে 4টা পাখি যখন ওনার কাছে চলে আসলেন তখন আল্লাহ তাআলা বলছেন, এভাবেই আমি মৃতকে
জীবন জীবিত দান করব। করি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অপরিসীম এবং আমরা এই পৃথিবীর কেউ থাকবো না, সবাই চলে যাব। এখন হতে পারে কারো বিশ্বাস হচ্ছে যে আমার লাশটা পুড়িয়ে যদি দেওয়া হয় তাহলে আমাকে আর ধরার কোনো সুযোগ নেই। এটা হতে পারে। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে আমি তো বিমান ব্রাস্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার তো কবর নেই, লাশ নেই, আমাকে কোত্থেকে তুলবে? কারো প্রশ্ন হতে পারে আমি তো, আমাকে মাছে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, ডুবে আমাকে মরে কোত্থেকে গেছি। পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হিকমা হচ্ছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তার একটা টুকরো যদি থাকে সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সেখান থেকে তার ডিএনএ যেরকম যে কোনো জায়গা থেকে বের করা যায়, জি, ঠিক ওই ডিএনএর মতো ওখান থেকে মাটি থেকে তাকে বের করা হবে। এটা তো সহজ। বের আল্লাহ করে তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তো আরো সহজ। আরো সহজ। এভাবে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বিশ্বাসটা মূলত আরো দৃঢ় করার জন্য এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। কোরআন মাজিদে কোট করা কোরআন হয়েছে। মাজিদ। জি মুহতারাম। জাযাকাল্লাহ খাইর, মোহতারাম সুন্দর বলেছেন। এখান থেকে আমরা শিক্ষা লাভ করব। পরের ঘটনায় আমরা যাব, সেটা হচ্ছে হত্যাকারী শনাক্ত করার ঘটনা। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, এটা শুনবো ইনশাআল্লাহ। সূরা বাকারা, এই সূরার নামকরণ হচ্ছে বাকারা মানে গাভী। গাভী। বাকারা অর্থ হচ্ছে গাভী। একটি চমৎকার একটি ঘটনা আমরা অনেকেই অনেক জায়গায় শুনেছি, তবে পৌরাণিক ঘটনা, এটা সত্য ঘটনা এবং এটার কিছু শানে নজুল থাকে। জি, জি। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যে একটা খুন হলো এবং এই খুনের রহস্য উন্মোচন করতে তারা চাচ্ছিল না, যে খুনি কে এটা শনাক্ত করতে চাচ্ছিল না, কিন্তু আমি আল্লাহ যে এই খুনির রহস্য উন্মোচন করার অভিপ্রায় ব্যক্ত করলাম, এটা আল্লাহ তাআলা বলছেন। জি, এখন এই খুনের রহস্য কিভাবে আল্লাহ তাআলা উদ্ঘাটন করলেন? যেখানে কোনো সাক্ষী নেই, একটা খুন হলে যেখানে খুন হয় সেখানে মূলত সাক্ষী থাকে অনেকগুলি। কেউ যদি দেখে তাহলে সে সাক্ষী হয়, আর যে খুন করছে সে সাক্ষী হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সাক্ষীর ব্যবস্থা করলেন যে খুনি তো কখনো বলবে না আমি খুন করেছি, জি। এবং কেউ যদি দেখে ফেলে তাকে যে কোনোভাবে ম্যানেজ করা যায়। এই জন্য দুনিয়াতে অনেক খুনের বিচার আমরা পাই না, সাক্ষীর হয় অভাবে না। পাই না। কিন্তু বনী ইসরায়েলের যুগে সে খুনটা হয়েছিল একটা যুবক, তার সম্পদের মোহ, সে অস্থির ছিল, তার চাচাকে চাচার হত্যা অনেক করেছিল। সম্পদ ছিল, সে সম্পদের মোহে চাচাকে খুন করে এবং রাতের বেলায় খুন করে লাশটা গুম করে ফেললো এবং গুম করেছে অন্য জায়গায় যাতে দোষটা অন্যের উপর চাপিয়ে দিতে পারে। জি, জি। তখন সকালবেলায় যখন হয়ে গেল তখন সে অভিনয় শুরু করে দিল আমার চাচাকে কে খুন করেছে, লাশটা যেখানে পাওয়া হয়েছে তাদের উপর দোষারোপ শুরু করে দিল। তখন যাদের উপর দোষারোপ করলো তারা তো মানে জানে যে আমরা এই খুন করিনি। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তাহলে আল্লাহ তাআলাকে বলে দিতে বলেন যে কে খুন করেছে, তাহলে যে কে খুন করেছে তার হত্যাকারী চাচাকে বের কে হয়ে খুন, যাবে। হত্যাকারী বের হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি একটা গাভী জবাই করুন। গাভী জবাই করার মধ্যে খুনের রহস্য উন্মোচন করার মধ্যে কি আছে? তখন ওদের জ্ঞানে আসলো না এটা। জ্ঞানে আসলো না। তখন তারা বিভিন্নভাবে প্রশ্ন ছড়ে দিলেন। তাহলে গাভীর ঠিক ব্যাপারে। আছে, যদি সত্যি, সত্যি আল্লাহ তাআলা গাভী কোরবানি করতে বলেন তাহলে জিজ্ঞেস করেন গাভীর এটা কেমন, সিম্পটমটা কেমন? তখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তার বয়সটা হবে কমও না বেশিও না, আওয়ানুম বাইনা যালিক, যে মধ্যম বয়সী একটা গাভী জি, জি। হবে। পেয়ে গেল একটা মধ্যম বয়সী গাভী। তখন তারা আবার প্রশ্ন করছে মধ্যম বয়সী গাভী তো অনেক আছে, তা এটার কালার কি হবে? রং কি হয়? হ্যাঁ, রং কি হবে? তখন আল্লাহ তাআলা বলছেন ফাসুরুন নাজিরিন, যে এমন একটি কালার যে সবাই যেন দেখে চমকে যায়। অর্থাৎ সুন্দর হলুদ, দেখতে। হলুদ বর্ণের একটি কালার। তখন তারা পেল আরেকটা বর্ণনা। তখন আবার বলছে যে না, আরো কোনো বর্ণনা আছে? তখন আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আছে। যে প্রশ্নের পরে প্রশ্ন। প্রশ্নের উপর প্রশ্ন। মানে প্রশ্ন করতে, করতে তারপরে বললেন যে এমন একটি গাভী হতে হবে যেটা কখনো হাল চাষ করেনি বা তার আ শরীরের মধ্যে কোনো স্পট পড়েনি। মানে কোনো কাজ পানির সাথে ব্যবহার করেনি ব্যবহার করা এরকম। হয়নি। তখন তারা বলছে যে মনে হয় এগুলি পাওয়া যাবে। কিন্তু এত সহজ না। কারণ যেই গরুটা কখনো বের হয় নাই, কাজে বের হয় নাই, শুধু খেয়েছে, দিয়েছে এবং গায়ের রঙও অন্যান্য গরুর ডিফারেন্স। তো আলাদা। হ্যাঁ, আলাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা তাদের জন্য কঠিন করে দিলেন। কারণ কি তারা আল্লাহ কঠিনের মধ্যে গেলেন। তারা বেশি যদি প্রশ্ন করলো তারা। বেশি প্রশ্ন করত, যদি প্রশ্ন না করে তারা প্রথমে একটা গাভী, যেকোনো গাভী জবাই করে ফেলতেন তাহলে কিন্তু ঘটনা উন্মোচন হয়ে যেত। হয়ে যেত। কিন্তু তারা এটা না করে যখন কঠিন করতে আল্লাহ তাআলা কঠিন করলেন। কিন্তু যখন তারা বললেন ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা যদি আল্লাহ যদি দয়া করেন তাহলে আমরা তার গাভীটা রহস্য খুঁজে উন্মোচন পাবো। করতে পারবো। কিন্তু সত্যি, সত্যি তারা খুঁজে পেল একটা গাভী। আল্লাহ তাআলা যে সিম্পটমগুলি, যে গুণাগুণগুলি সেটা পেল। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এখন এটা গাভীকে
জবাই করলেন, সবার সামনে জবাই করলেন। তো ভাতিজা তো চিন্তা করছে যে আমি তো ধরা খাবো না, কারণ গাভী জবাই করে ফেলছে, যে গাভী জবাই হয়ে গেছে, গাভী তো আর সাক্ষী দিবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করলেন যে কিভাবে সাক্ষীর ব্যবস্থা করলেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলছেন কুল নাযরিবুহু বিবাউদিহা, হ্যাঁ, ফাকুল নাযরিবুহু বিবাউদিহা, যে আপনি এই গাভীর একটা অংশ দিয়ে আঘাত করুন ওই মৃত ব্যক্তিকে, ওই চাচাকে, মৃত ব্যক্তিকে। আঘাত করলে তখন এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিবে তার হত্যাকারীকে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম সেই একটা অংশ নিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলেন। ওই মৃত ব্যক্তির চাচা জীবন লাভ করে তিনি বলে দিলেন আল্লাহু আকবার। যে তার আমাকে ভাতিজা। আমার ভাতিজা খুন করেছে। সবাই তো জেনে ফেললো যে আসল অভিনেতা সে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এরকম দিতে ঘটনা আমরা চেয়েছিল। এখনো দেখি, হ্যাঁ, হত্যা করে এখনো- নিজেই এখনো বিচার চাই। নিজেই বিচার দাবি করে। এরকম অনেক হত্যার ঘটনা ঘটে হিংসা বশবর্তী মোহতারাম। হয়ে, লোভের বশত, ক্ষমতার লোভে পড়ো এরকম হত্যাকাণ্ড ঘটায়। তো আমাদের শিক্ষা হচ্ছে যে দুনিয়াতে হয়তো বিচার পেলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকটা খুনের সাক্ষী মজুদ রেখেছেন। কিভাবে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আখবারাহা। যেই জমিনে খুন হয়েছে ওই মাটি কিন্তু সাক্ষী দিবে যে কে কাকে খুন করেছে, জি, কোথায় জি। পরিকল্পনা হয়েছে। আল্লাহ তাআলার মাটি কাছে তার কিন্তু সব সব খবর বের রেকর্ড করে আছে, দিবে। সবকিছু বলে দিবে। কাজী কাউকে খুন করে, যদিও আমরা দুনিয়াতে বিচার দেখি নেই দৃশ্যমান, কিন্তু বিচার একদিন হবে, পালাতে কেউ পারবে না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান তা শেখ সুন্দর বলেছেন। এবারে যে ঘটনা জানতে চাইবো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনাটা, তার হাসা এবং কাদা, এই ঘটনাটা। আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন জান্নাতি নারী এবং ওনার মা জান্নাতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা জান্নাতি, কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী জান্নাতি, কে? আলী আলী ইবনে রাদিয়াল্লাহু আবু তালিব জান্নাতি। নিজের সন্তান জান্নাতি, দুইটা জান্নাত। দুইটা জি, একটা হচ্ছে হাসান, একটা হোসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে কেমন একটা পরিবারের তিনি জন্ম, সবগুলো সেই জান্নাতি। সবগুলি জান্নাতি, সুবহানাল্লাহ। এবং 4 জন বিখ্যাত মহিলা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সর্দার হবেন, সে তার মধ্যে আছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহিস সালাম এবং সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এর মধ্যে আরেকজন হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আনহা। এরই একটি ঘটনা, চমৎকার ঘটনা। এবং সবগুলো আমলের কারণে, না, বাবা নবী এজন্য না কিন্তু। না, নবীর কন্যা হিসেবে না, সবগুলি আমলের কারণে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় সময় যেতেন। একদিন গেলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেই মারহাবা বলতেন, মানে স্বাগতম বলতেন। মারহাবা বলে মেয়েকে ঘরে সম্মান করতেন, মেয়েকে সম্মান ভালোবাসতেন। দাঁড়িয়ে যেতেন, নবী দাঁড়িয়ে যেতেন, চুমু দিতেন। তিনি আদর করে বসালেন। বসানোর পরে কানে কানে, সেখানে মা আয়েশার ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন মা মেয়ে কানে কানে কিছু বলছে। জীবনের শেষ দিকে। শেষ দিকে জি, কি বলার কারণে হাসি মুখটা মলিন হয়ে গেল, তিনি কেঁদে ফেললেন। তো কিছুক্ষণ পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করলেন যে আমার মেয়েকে আমি কষ্ট দিয়েছি, আমার মেয়ে কেঁদে ফেললো। কিছুক্ষণ পরে আবার কাছে টেনে নিলেন, ডেকে আবার কানে কানে কি যেন বললেন। তিনি হেসে দিলেন। এই কাহিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। দেখার পরে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কি বলা যাবে, কি কারণে তুমি হাসছো, কি কারণে এই কাঁদছো। একই মুহূর্তে কেঁদেছো আবার হাসছো, কি কথা হয়েছে মা মেয়ের, মা এবং বাবা বাবার মেয়ের। মধ্যে? তখন তিনি বললেন, না, এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এখন আপনাকে বলতে পারবো না, যেহেতু আমার বাবা জীবিত, এটা একটা আমানত, আমানতের কথা আপনাকে বলা যাবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আবার কসম দিয়ে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এখন কি বলা যাবে, এখন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, দুনিয়াতে নেই, এখন কি বলা যাবে? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, এখন বলা যাবে। আমাকে যেদিন আপনি হাসতে দেখেছিলেন, তখন আমাকে প্রথম আপনি কাঁদতে দেখেছিলেন, আমার কান্নায় তখনই এসেছিল যখন আমার কানে কানে আমার বাবা আমাকে বলেছিলেন, হে ফাতেমা, জানো প্রতি বছর জিবরাইল আমাকে একবার করে কোরআন তেলাওয়াত শোনায়, এই বছর আমাকে দুইবার শুনিয়েছে। আমিও শুনেছি দুইবার। আমিও শুনিয়েছি দুইবার, কিন্তু আমার মনে হচ্ছে আমি আগামী বছর আর বাঁচব না। আমি হয়তো আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাব। আল্লাহর কাছে চলে যেতে হবে। এই চলে যাওয়ার দুঃসংবাদ শুনে আমি কেঁদে দিয়েছিলাম। তখন আমার মন খারাপ দেখে আমাকে আবার কাছে টেনে নিলেন এবং বললেন, ও মা, তোমাকে একটা সুসংবাদ দিই, শোনো, তুমি হবে জান্নাতের নারীদের সর্দার এবং খুব বেশি দিন তোমাকে আমার বিরহ বেদনা সইতে হবে না। আমার পরপরে আমার ফ্যামিলির মধ্যে সবার আগে আমার সাথে তোমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। 6 মাস পরেই কিন্তু
তিনি মৃত্যুবরণ করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে একটি ঘটনা, এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো বাবা এবং মেয়ের মধ্যে যে সুসম্পর্ক ছিল, এটি একটি চমৎকার ঘটনা। আর মেয়ে এবং বাবার মধ্যে যে গোপন আলাপ, সেটা যে সংরক্ষণ করা লাগে, আমানত, সেটা একটা ঘটনা। এবং প্রত্যেককে যে মৃত্যুবরণ গ্রহণ করতে হবে, এটার স্বাদ গ্রহণ করতে হবে, সেখান থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে এবং নিজের কন্যা তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। অনেকে বলেন নবীজি মৃত্যুবরণ করেন, এটা ভুল কথা, ভুল আকীদা, বিশ্বাস। এটা তো আল্লাহ তাআলার প্রত্যেকটা যার নূরে নাফস আছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্না মাইয়িতুন, নবীকে বলা হয়েছে আপনি মারা যাবেন যেভাবে করে আপনার পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন, সব রাসূল মারা গিয়েছেন। এবং এই কথা বলা হয়েছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যে হে নবী শুনে রাখো, আমার নবী হচ্ছেন রাসূল ছাড়া অন্য কিছু নাই। আমার নবীর আগেও পূর্বেও অনেক নবী রাসূল মৃত্যুর মাধ্যমে চলে গেছে। তোমাদের এই নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করে বা তোমাদের ছেড়ে চলে যায়, তাহলে কি তার অনুসরণ তোমরা ছেড়ে দিবে? তার পথ থেকে তোমরা ছটকে পড়বে? জি, পথে চলে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। কাজী নবীদেরও মৃত্যু আছে এবং সাহাবীদেরও অনেকেই মৃত্যুবরণ করেছেন। সুন্দর বলেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবারে যে ঘটনা আমরা জানবো, সর্বশেষ ঘটনা আজকের জুরাইজের ঘটনা জানবো ইনশাআল্লাহ। এটা একটি চমৎকার ঘটনা। মানে আমি যে ঘটনাগুলি আপনাকে বলছি, এগুলি কিন্তু প্রত্যেকটা সহিহ রাওয়ায়াত, এখানে কোনো দুর্বলতা নেই। এটা একটু বলি দেখি, দর্শক আমরা পৌরাণিক ঘটনাগুলি বলছি। তো আমি এই টেলিভিশনকে ধন্যবাদ জানাই, এই প্রোগ্রাম যারা করছেন তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, যে সহিহ ঘটনাগুলি, ঘটনা থেকে শিক্ষা। জি, তো শেষ ঘটনা আপনি জানতেছেন, জুরাইজ ঘটনা। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং তিনি সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে নিজে সেভ করার জন্য তিনি আলাদা করে একটি ঘর বানিয়ে, মাটির ঘর বানিয়ে সেখানে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন এবং তিনি সবসময় সালাতে রত থাকতেন। হঠাৎ করে ওনার মা আসলেন, এসে ডাকছেন বাইরে থেকে। তিনি তো ভিতর থেকে দরজা লাগানো, বাইরে থেকে ডাকছেন, জুরাইজ বাবা দরজা খোলো। কণ্ঠ শুনেছেন, কিন্তু তখন তিনি সালাতের মধ্যে, নামাজের মধ্যে। তখন তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি কোন দিকে যাই, একদিকে আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, না মা ডাকছে। তখন তিনি চিন্তা করলেন আমি সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু তিনি সালাম ফিরাতে ফিরাতে মা তো জানেন না, উনি তো নামাজের মধ্যে থেকে উনি জবাব দিতে পারছেন না। তখন বিরক্ত হয়ে মা চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এরকম হলো। 3 দিন একই অপোজিশন, একই ঘটনা। মা বিরক্ত হয়ে তখন বললেন, যে সন্তান আমারকে মুখ দেখাতে পারে না, আল্লাহ এই সন্তানকে তুমি বেশ্যার মুখ না দেখাইয়া, কোনো খারাপ চরিত্রের নারীর মুখ দেখাইয়া মৃত্যু দিও না। বদদোয়া করে গেলেন। মায়েদেরকে আমি অনুরোধ করবো, কখনো সন্তানের জন্য বদদোয়া দিতে হয় না, কারণ বদদোয়া দোয়া দুটি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এখন শুধু লাগতে বাকি। জুরাইজ তো জানেন না তার মা যে বদদোয়া দিয়েছেন, কিন্তু ওই এলাকার মধ্যে দুষ্ট একজন খারাপ চরিত্রের মহিলা ছিল। সে সকলের কাছে জুরাইজের প্রশংসা শুনেছে, প্রতিজ্ঞা করলো যে জুরাইজের তোমরা এত সুনাম করো, আমি জুরাইজের চরিত্র নষ্ট করে দিব। তারা তো মনে করেছে এমনি মুখে মুখে বলেছে, কিন্তু ঠিকই সত্যি সত্যি সে জুরাইজের ঘরে গিয়ে ডাকছে, কিন্তু জুরাইজ তার ডাকে সাড়া দেয়নি। সে আরো নিজে হিংস্র হয়ে গেল যে জুরাইজ আমাকে সে অপছন্দ করলো, আমার ডাকে আমাকে ডিনাই করলো। সে রাখালের সাথে প্রেম করলো এবং রাখালের সাথে দেহ বিনিময় করলো এবং রেজাল্ট হলো সে কিছুদিন পরে বাচ্চা হয়ে গেল, গর্ভবতী হলে বাচ্চাও চলে আসছে। সবাই তো ধরলো তাকে, যে তোমার তো বিয়ে হয়নি, তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো? একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে যত সাক্ষী আছে সবথেকে জোরালো সাক্ষী হচ্ছে মায়ের সাক্ষী। আমার বাবাকে দুনিয়ার সকল মানুষ যদি বলে এটা তোমার বাবা না, আর আমার মা যদি বলে এটাই তোমার বাবা, যেই পুরুষটাকে আঙ্গুল দিয়ে দেখাবে সেই পুরুষটাকে আমি সারা জীবন বাবা হিসেবে স্বীকৃতি দিব। এটা হচ্ছে মায়ের ক্ষমতা। জুরাইজের ব্যাপারে সেই মহিলা বলছেন, তোমরা জানতে চাচ্ছ এই শিশু বাবাকে? আমি বলে দিচ্ছি, যে জুরাইজের গল্প করো না, সচ্চরিত্র, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে। সবাই তো অবাক, যাকে এত ভালো জানি সেই জুরাইজ তার সর্বনাশ করেছে, তাকে তো থাকতে দেওয়া যাবে না। সবাই চলে গেল, জুরাইজের ঘরটা তস্তস করে ভেঙে দিল, তাকে ধরে এনে খোলা ময়দানে মার শুরু করলো। এমন মার দিচ্ছে, সে চিন্তা করছে আমাকে এত মারছে কারণ কি, আমি কি অপরাধ করেছি? ঘরটা পর্যন্ত ভেঙে দিল। সে বলছে থামো, আমাকে একটু সময় দাও, আমাকে মারো বেশ ভালো কথা, কিন্তু আমাকে একটু জানার তো সুযোগ দিবে, আমাকে কেন মারছো? তখন বলছে তুমি কি জানো না, এই যে নারী, তাকাও, এই নারীকে দেখো, এই নারী সাক্ষী দিয়েছে তুমি নারী চরিত্র নষ্ট করেছো, এই সন্তানের বাবা। তিনি নারীর দিকে তাকালেন, তখনই কিন্তু মায়ের বদদোয়াটা কবুল হয়ে গেছে। ওই যে বেশ্যার মুখ দেখবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো
যে মা বাবারও বদদোয়া কবুল করেন এবং মজলুম ব্যক্তি যদি অসহায় অবস্থায় দোয়া করে সেটাও কবুল কবুল করেন। করেন। এখন জুরাইজ তো মজলুম, যে জি। সে অসহায়, সে জানে না কোন নিরপরাধ। অপরাধ, নিরপরাধ, সে জানে আমি আমার চরিত্র হরণ হয়নি, তার চরিত্র নষ্ট করিনি আমি। জি। তখন তিনি বললেন আমাকে একটু সময় দাও, আমি একটু 2 রাকাত সালাত আদায় করব। তিনি জানতেন যে সালাতের মাধ্যমে একমাত্র আল্লাহর সাথে নিজের কথাটা শেয়ার করা যায়, সমাধান পাওয়া যাবে। সমাধান পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো এবং আমার কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাও। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং সিজদায় গিয়ে তিনি যখন কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, যেহেতু উনি মজলুম, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন এবং ইলহাম করলেন যে তিনি বাঁচার উপায় বলে দিলেন। তিনি সালাম ফিরিয়ে সবাইকে বলছে, শোনো, সবাই তো বলছো এই ছেলে আমার, তাহলে আমার কোলে দাও, আমার ছেলেকে আমি একটু আদর করব। তিনি কোলে নিলেন, কোলে নিয়ে আল্লাহ শেখানো সেই পদ্ধতিতে তিনি আঙ্গুল দিয়ে সেই বাচ্চার পেটের মধ্যে এরকম খোঁচা দিয়ে বলছেন, এই শিশু বাচ্চাকে, একদিনের বাচ্চা, বলছেন তুমি বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ, কি সবাই তো মুজিজা। অবাক হয়ে গেল। মানে চিন্তা করছে যে ছোট বাচ্চার পেটে খোঁচা দিলে কি বাচ্চা কথা বলতে পারবে? কিন্তু সত্যি সত্যি যে বাচ্চা কথা বলে ফেলবে এটা কেউ চিন্তাই করতে আল্লাহ পারে বাকশক্তি দিলেন। আল্লাহ তাআলা ওই যে বাঁচাবেন তার মজলুম বান্দাকে বান্দাকে। বাঁচাবেন। তখন তিনি আল্লাহ তাআলার হুকুমে বাচ্চাটা কথা বলে ফেললো, বললো এই শোনো শোনো শোনো, কেউ এই তাকে মারবে না, কারণ সে আমার বাবা না, আমার বাবা হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সবাই শিশু তখন সন্তান অবাক হয়ে কথা গেল বলেছে। যে শিশু বয়সে কথা ঈসা বলেছে। আলাইহিস সালাম কথা যে বলেছেন। তখন সবাই মেনে নিল যে সত্যি সত্যি যে শিশু বাচ্চা কথা বলেছে, জি। এই এটাই সাক্ষীটি সত্য। আমরা গ্রহণ, এটি সাক্ষী, সত্য, সাক্ষ্য ওই নারী দিয়েছে ছোট তাকে বাচ্চা। ফাঁসিয়েছে। তখন তারা নারীকে হয়তো করেছে, এটা আসেনি, কিন্তু জুরাইজকে বলেছে তোমার ঘরটা যে আমরা বানিয়ে দিয়ে ভেঙে দিয়েছি, তোমাকে স্বর্ণ দিয়ে বাদাই করে দিব, তো আমাদের ক্ষমা করে দাও। জুরাইজ বলল না, না, সোনা দিয়ে লাগবে, আমার সোনা মাটি দেওয়া দাও। মাটির ঘরে যথেষ্ট, তবে আল্লাহ তাআলা যে আমাকে হেফাজত করেন সেই জন্য শুকরিয়া। আল্লাহু আকবার। তো এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, আর যদি বেয়াদবি করেই ফেলে মা বাবা উচিত হচ্ছে সন্তানের জন্য ভালো দোয়া করা, সবর আল্লাহর করবে। কাছে সবর করা, হেদায়েতের দোয়া করবে। হেদায়েতের দোয়া করা, বদদোয়া না করা। আল্লাহর নবী নিষেধ করেছেন যে সন্তানের জন্য বাপ মাকে বদদোয়া করতে নিষেধ করেছেন। নিজের জীবন নষ্ট হয়ে যাক, আমি মরে যাই, আমাকে নেয় না কেন আল্লাহ তাআলা, এরকম কথা বলা যাবে না। আমার সম্পদ নষ্ট হয়ে যাক, যে আমার এত দরকার নাই, এত সম্পদ নিয়ে যাক, সব শেষ হয়ে যাক, এরকম কথা বলা যাবে না। নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, বদদোয়া করা যাবে না। এই জন্য আমাদের শিক্ষা হচ্ছে মা বাবাকে এটা মনে রাখতে হবে, সন্তান যদি বেলাইনে চলে যায়, বেয়াদব হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, এবং তাদেরকে নসিহা করতে হবে, ভালো দোয়া করতে হবে, বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। আমাদের উচিত হচ্ছে মা বাবার বদদোয়া থেকে বেঁচে থাকা। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। অনেক সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজকে আমরা 4টা ঘটনা বলেছি। 4টা ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে, আমরা জানতে পেরেছি। শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।